আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে তোমাদের এই বইটির পঞ্চম অধ্যায় পাঠ 3 নাগরিক ও নাগরিকত্বের ধারণা। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। এই পাঠ 3-এর 1 নম্বরে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে কি বলা হয়? উত্তর হলো নাগরিক। 2 নম্বরে দেখো, পূর্বে কাদের নাগরিক বলা হতো? উত্তর হলো নগরের বাসিন্দাদের। 3 নম্বরে দেখো, বর্তমানে নাগরিক বলতে কাকে বোঝায়? উত্তর হলো রাষ্ট্রের সদস্য হিসেবে বিবেচিত ব্যক্তিকে। 4 নম্বরটি দেখো, একজন নাগরিকের প্রথম বৈশিষ্ট্য কি? উত্তর হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য। 5 নম্বর দেখো, নাগরিক রাষ্ট্রের কেমন বাসিন্দা হবে? উত্তর হলো স্থায়ী। তারপরে 6 নম্বর, একজন নাগরিক রাষ্ট্র থেকে কি লাভ করে? উত্তর হলো রাজনৈতিক ও সামাজিক অধিকার। 7 নম্বর, নাগরিকের রাষ্ট্রের প্রতি কি রয়েছে? দায়িত্ব ও কর্তব্য। 8 নম্বরটি দেখো, বাংলাদেশের নাগরিকদের নাগরিকত্বের পরিচয় কি? উত্তর হলো বাংলাদেশী। তারপর 9 নম্বর দেখো, বিদেশিরা কোন কারণে একটি রাষ্ট্রের অবস্থান করতে পারে? উত্তর হলো উপরের সবগুলো, অর্থাৎ যেগুলো আছে শিক্ষা, ব্যবসা বাণিজ্য, চাকরি, সব কাজেই। 10 নম্বর, বিদেশিরা যে রাষ্ট্রে বসবাস করে সেই রাষ্ট্রের কি মেনে চলে? উত্তর হলো আইন ও নিয়ম কানুন। তারপরে 11 নম্বরে দেখি, বিদেশিরা কোন দেশের প্রতি আনুগত্য পোষণ করে? উত্তর হলো নিজ দেশের প্রতি। 12 নম্বর দেখো, বিদেশিরা কোন অধিকার ভোগ করতে পারে না? উত্তর হলো রাজনৈতিক অধিকার, অর্থাৎ তারা রাজনীতি করতে পারবে না। 13 নম্বর, কোন বিদেশিরা রাষ্ট্রের নাগরিক নয়? উত্তর হলো তারা স্থায়ী বাসিন্দা নয় এবং রাজনৈতিক অধিকার ভোগ করে না। 14 নম্বর দেখো, নাগরিকত্বের পরিচয় পাওয়া যায় কিসের মাধ্যমে? উত্তর হলো রাষ্ট্রের পরিচয়ের মাধ্যমে। 15 নম্বর দেখো, নিচের কোনটি নাগরিকের বৈশিষ্ট্য? উত্তর হইল দেখো বড় গ নাম্বার, নিজ দেশের পরিবর্তে অন্য দেশের প্রতি আনুগত্য। তারপরে দেখো ছোট প্রশ্ন আছে, নাগরিক কাকে বলে? উত্তর হলো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং রাষ্ট্রের সদস্য হিসেবে স্বীকৃত ব্যক্তিকে নাগরিক বলে। 2 নম্বর, নাগরিকত্ব কি? উত্তর হলো রাষ্ট্রের সদস্য হিসেবে একজন ব্যক্তির যে আইনগত পরিচয় ও মর্যাদা থাকে তাকে নাগরিকত্ব বলে। 3 নম্বরটি দেখো, একজন নাগরিকের বৈশিষ্ট্য লিখো। উত্তর হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য, রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়া। বিদেশি কাকে বলে? 4 নম্বরে উত্তর হলো শিক্ষা, ব্যবসা, চাকরি ইত্যাদির কারণে অন্য দেশে অস্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিকে বিদেশি বলে। 5 নম্বরটি দেখো, বিদেশিরা কেন রাষ্ট্রের নাগরিক নয়? উত্তর হলো কারণ তারা স্থায়ী বাসিন্দা নয়, নিজ দেশের প্রতি আনুগত্য পোষণ করে এবং যে দেশে থাকে সেই দেশের রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। আচ্ছা, তাহলে দেখো এবার তোমাদের এই পাঠে বাড়ির কাজ ছিল কি, নাগরিক ও বিদেশিদের মধ্যে পার্থক্য চিহ্নিত করো। পার্থক্য লিখো। তাহলে এইভাবে লিখবো যে নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, বিদেশি অন্য দেশের স্থায়ী বাসিন্দা। 2 নম্বরে দেখো, রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে, নিজ দেশের প্রতি আনুগত্য পোষণ করে। 3 নম্বরটি, রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক অধিকার ভোগ করে, শুধু সামাজিক অধিকার ভোগ করে, রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। 4 নম্বর দেখো, রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে, আর এখানে রাষ্ট্রের নাগরিক হিসেবে দায়িত্ব ও কর্তব্য পালন করে না। 5 নম্বর, রাষ্ট্রের আইনগত সদস্য, আর এটি হলো রাষ্ট্রের আইনগত সদস্য নয়। এবার আমরা পার্ট 4 দেখো, নাগরিকত্ব লাভের নিয়ম। এখান থেকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ দেখব এবং পরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। 1 নম্বর, নাগরিকত্ব কি? উত্তর হলো রাষ্ট্রের অধিবাসীর জাতীয় পরিচয়। 2 নম্বর, নাগরিকত্ব লাভের প্রধান উপায় কয়টি? উত্তর হলো 2টি। জন্মসূত্রে নাগরিকত্ব লাভকারীকে কি বলা হয়? জন্মসূত্রে নাগরিক। 4 নম্বর দেখো, আবেদনের মাধ্যমে নাগরিকত্ব লাভকে কি বলা হয়? উত্তর হলো অনুমোদন সূত্রের নাগরিক। 5 নম্বর দেখো, জন্মসূত্রে নাগরিকত্ব লাভের প্রধান বিবেচ্য বিষয় কয়টি? উত্তর হলো 2টি। 6 নম্বর দেখো, জন্মসূত্র নীতিতে সন্তানের নাগরিকত্ব নির্ধারিত করে কার ভিত্তিতে? উত্তর হলো মা বাবার নাগরিকত্বের ভিত্তিতে। 7 নম্বর, বাংলাদেশ কোন নীতি অনুসরণ করে? উত্তর হলো জন্মসূত্র নীতি। 8 নম্বর দেখো, স্থায়ী নীতি
অনুযায়ী নাগরিকত্ব নির্ধারিত হয় কি দিয়ে? উত্তর হলো জন্মস্থানের ভিত্তিতে। 9 নম্বর, জন্মস্থান নীতি অনুসরণকারী রাষ্ট্রের উদাহরণ কোনটি? উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্র। 10 নম্বর, বাংলাদেশের মা বাবা সন্তান আমেরিকায় জন্মালে জন্মস্থান নীতি অনুযায়ী সে কোন দেশের নাগরিক হবে? উত্তর হলো আমেরিকা। 11 নম্বর দেখো, অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের জন্য কি করতে হয়? উত্তর হলো আবেদন করতে হয়। 12 নম্বর, নিচের কোনটি অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের শর্ত? উত্তর হলো সবগুলো, যেমন ওই দেশের ভাষা জানা, দীর্ঘদিন বসবাস করা, ভালো চরিত্রের অধিকারী হওয়া। উপরে সবগুলোই সঠিক। 13 নম্বর, ওই রাষ্ট্রের কোন নাগরিককে বিয়ে করলে কি পাওয়া যেতে পারে? উত্তর হলো নাগরিকত্ব। তারপরে দেখো 14 নম্বর, অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের পর ব্যক্তি কি করতে পারে? স্থায়ীভাবে বসবাস। 15 নম্বর, দ্বৈত নাগরিকত্ব বলতে কি বোঝায়? উত্তর হলো একই সঙ্গে দুই দেশের নাগরিক হওয়া। 16 নম্বর দেখো, দ্বৈত নাগরিকত্বের উদাহরণ কোনটি? উত্তর হলো বাংলাদেশি মা বাবা সন্তান আমেরিকায় জন্মানো। 17, প্রাপ্তবয়স্ক হওয়ার পর দ্বৈত নাগরিক কি করতে পারে? উত্তর হলো একটি বা উভয় দেশের নাগরিকত্ব রাখতে পারে। 18 দেখো, বিশ্বের অধিকাংশ দেশ কোন নীতি অনুসরণ করে? উত্তর হলো জন্মসূত্র নীতি। 19, নিচের কোনটি জন্মসূত্র নীতি অনুসরণকারী দেশ? উত্তর হলো বাংলাদেশ। 20 নম্বর দেখো, আবেদন সূত্রে নাগরিকত্ব লাভের জন্য রাষ্ট্র কি করে? উত্তর হলো আবেদন পরীক্ষা নিরীক্ষা করে শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেয়। এবার দেখো সংক্ষিপ্ত ছোট প্রশ্ন, নাগরিকত্ব লাভের প্রধান দুইটি উপায় লিখো। 1 নম্বর, জন্মসূত্রে নাগরিকত্ব লাভ, এবং 2 নম্বর, অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। 2 নম্বর প্রশ্নটি দেখো, জন্মসূত্র নীতি কি? উত্তর হলো মা বাবা যে রাষ্ট্রের নাগরিক, সন্তানও সেই রাষ্ট্রের নাগরিক হবে। এই নীতিকেই জন্মসূত্র নীতি বলে। তারপরে দেখো 3 নম্বর, জন্মস্থান নীতি কি? উত্তর, যে দেশে কোনো শিশু জন্মগ্রহণ করে সে সেই দেশের নাগরিক হবে। এই নীতিকে জন্মস্থান নীতি বলা হয়। 4 নম্বর, অনুমোদন সূত্রে নাগরিকত্ব কিভাবে লাভ করা যায়? উত্তর হলো রাষ্ট্রের কাছে আবেদন করে এবং নির্ধারিত এক বা একাধিক শর্ত পূরণ করলে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করা যায়। 5 নম্বর দেখো, দ্বৈত নাগরিকত্ব কি? উত্তর হলো একজন ব্যক্তি একই সময়ে দুইটি দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে দ্বৈত নাগরিকত্ব বলে। এবার দেখো এই পাঠের কাজ, দলে ভাগ হয়ে নাগরিকত্ব লাভের বিষয়গুলি চিহ্নিত করো। এভাবে লিখতে পারো নাগরিকত্ব লাভের বিষয়গুলো, যেমন জন্মসূত্র নাগরিকত্ব লাভ, জন্মসূত্র নীতি, মা বাবা যে দেশের নাগরিক, সন্তানও সেই দেশের নাগরিক হবে। তারপরে জন্মস্থান নীতি, যে দেশে সন্তান জন্মগ্রহণ করে সে সেই দেশের নাগরিক হবে। 2 নম্বর লিখতে পারো অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ, রাষ্ট্রের কাছে আবেদন করতে হয়, রাষ্ট্রের নির্ধারিত এক বা একাধিক শর্ত পূরণ করতে হয়, যেমন ওই দেশের নাগরিককে বিয়ে করা, ওই দেশের সম্পত্তি ক্রয় করা, দীর্ঘদিন বসবাস করা, ওই দেশে চাকরি করা, ওই দেশের ভাষা জানা, সেনাবাহিনীতে চাকরি করা, ভালো চরিত্রের অধিকারী হওয়া, উন্নত দক্ষতার অধিকারী হওয়া, রাজনৈতিক আশ্রয় গ্রহণ করা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।